অসুবিধা হবে। টেন্টের সামনে যারা আছেন বসুন। আমি আম্পায়ারকে বলবো খেলাটা অতি সত্বর আচ্ছা চালু করুন। আমাদের মাঠের পশ্চিম দিকে দুটো টেন্ট আছে প্লেয়ারদের জন্য, ওখানে কোনো দর্শক থাকবে না, টেন্টের মধ্যে প্লেয়াররা চলে যাবে। আর টেন্টে আমাদের মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে অনুরোধ করব সকলকে বসার জন্য। দাগের মধ্যে কেউ পা দেবেন না, আমি অনুরোধ করব, কারণ এটা একদম ফাইনাল খেলা, মাঠ কাটকাট খেলা। আমি আম্পায়ারকে অনুরোধ করব খেলাটা চালু করে দেন। হ্যালো হ্যালো, আচ্ছা সামনের দিকটা, আমাদের সামনের দিকে যদি আপনারা বসে না পড়েন স্কোর এখানে কাউন্ট করা ফাইনাল ম্যাচ খুব মুশকিল হবে। আমরা এখান থেকে পুরো মাঠের কোনো অংশই দেখতে পাচ্ছি না, সামনের দিকটা একটু বসে পড়তে হবে। কমেন্ট্রি বক্সের জোনের সামনে যারা দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করছি বসে পড়ুন, চেয়ার আছে আপনারা বসে পড়ুন, আমরা কোনো মাঠের কোনো অংশই দেখতে পাচ্ছি না, স্কোরাররাও স্কোর করতে পারবে না, খুব অসুবিধা হবে। দাঁড়াবেন না সামনের দিকে কেউ। আরেকটি বিশেষ ঘোষণা, বাউন্ডারির কিন্তু ভেতরে কেউ পা রাখবে না। আর ব্যাট নামবে, মাঠে 2 আম্পায়ার মাঠে প্রবেশ করবেন, 2 আম্পায়ার মাঠে প্রবেশ করবেন, সময়ের দিকে মাথায় রেখে 2 আম্পায়ার মাঠে প্রবেশ করবেন। শিবরাম দা এবং সুকমল দা দুজনকেই অনুরোধ করবে একটু দ্রুত মাঠে যাওয়ার জন্য। 2 ম্যাচ অফিসিয়াল আমরা জানি ব্যাটিং মাঠেই আছে, ব্যাটিং প্লিজ, ব্যাটিং ঈশা ভাই, ইপসিকা মোবাইল ইচ্ছাকে অনুরোধ করবো ওপেনিং ব্যাটটা দ্রুত পাঠানোর জন্য, টাইম খুব শর্ট। দর্শক হাতে তালি। স্ট্রাইক করতে বিজয়দা সামনের দিকটা একটু ক্লিয়ার করে দিতে হবে, বসাতে হবে, দাঁড়ালে একজনও দাঁড়ালে মুশকিল হবে, পুরো গার্ড হয়ে আছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। একটি বিশেষ ঘোষণা 2 টিমের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ইতিমধ্যে কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে যদি কোনো টিম সময়ের অপব্যবহার করে তাহলে তাদের বিশেষ পানিশমেন্ট দেওয়া হবে। যদি কোনো টিম সময়ের অপব্যবহার করে তাদেরকে বিশেষ পানিশমেন্ট দেওয়া হবে এবং সেটি তারা মানতে বাধ্য হবে। ধন্যবাদ সুমন। আমরা ম্যাচে ফিরবো, ফাইনাল ম্যাচ, প্রতীক্ষার প্রহর দীর্ঘায়িত হচ্ছিল 2-5। এবং দর্শকদের উদ্দেশ্যে আরেকটি বিশেষ ঘোষণা, আপনারা ফাইনাল খেলার পর যাবেন না, আমাদের যে অনুষ্ঠানগুলো আছে আমরা সেগুলো যতটা পারা যায় আপনাদের সামনে প্রদান করব। এবং দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ, দয়া করে বাউন্ডারির ভেতর থেকে পাগুলো একটু ঢুকিয়ে নেবেন। ভাইটাল একটা ম্যাচ শুরু হতে চলেছে আজকের। শুনুন বিশিষ্ট ধারাভাষ্যকার মাননীয় সমরস জানার মুখ থেকে। নমস্কার, স্বাগত প্রত্যেককে আরো একবার জামালপুর যুব সংঘ ক্রিকেট উদ্যানে। 5 দিনের সফর একেবারে শেষ মুহূর্তে এসে হাজির আমরা। এ মরশুমের টাইটেল শিরোপা কারা জয়লাভ করবে সেই লড়াই দেখার জন্য কুল ছাপিয়ে মানুষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, সাপোর্ট করতে জামালপুর যুব সংঘকে, ক্রিকেটকে সাপোর্ট করতে। একদিকে ইপসিকা মোবাইল বেথুয়া ডহরি, অন্যদিকে অংশু PP11 হারিট। 4 ওভারের ম্যাচ, সময়ের দিকে খেয়াল রেখে ম্যাচটা 4 ওভার করা হচ্ছে। টসে জয়লাভ করেছে ইপসিকা মোবাইল, তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। 2 ওপেনিং ব্যাটার ইতিমধ্যে দীপপল, সঙ্গম থিওরি তারা শুরু করতে এসেছেন। ওদিকে ফাইজ খান প্রথম ওভারে, ফাইনাল ম্যাচ, প্রথম বল, দীপপল তার ব্যাট থেকে ওভার বাউন্ডারি প্রথম বলেই ফাইনাল ম্যাচে। ফার্স্ট বল ওভার বাউন্ডারি, দীপপল আরো একবার তার ব্যাট থেকে ওভার বাউন্ডারি আসবে মিড উইকেটের উপর দিয়ে। ব্যাক টু ব্যাক দুটো স্পেকটাকুলার শট। জামালপুর যুব সংঘের নিবেদন। হ্যালো, আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, এত মানুষকে সঙ্গে নিয়ে এর থেকে বড় মঞ্চ বিনোদনের হতে পারে না। ক্রিকেট সবাইকে মিলিয়েছে। বিধায়ক সাহেব তপন চ্যাটার্জি মহাশয় তিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। জামালপুরের সমস্ত রাস্তায় এসে সব স্রোত, জনস্রোত
মিশেছে যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্টে। দীপলের ব্যাট থেকে 6 রান। তিনটে ওভার বাউন্ডারি, প্রথম ওভার থেকে 4টে বলের খেলা হয়েছে, 18 বিনা উইকেটে। ইপসিকা মোবাইল বেথুয়া ডহরি আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট, কোনো এন্ট্রি ফিস নেই এই টুর্নামেন্টে। 1,11,111 টাকা চ্যাম্পিয়ন টিমের জন্য, রানার আপ টিমের জন্য 81,111 টাকা। একটা মঞ্চ তৈরি করা হয়েছে নিঃসন্দেহে জামালপুরের মানুষের জন্য, যে মঞ্চের স্বাদ প্রত্যেকে নিচ্ছেন। আর 22 গজে দীর্ঘ সময়ের সঙ্গী হতে পারে না। ব্যাট প্যাচ প্রত্যেককে ছুঁয়েছে, সে যতই মহামানব হোক না কেন ক্রিকেটে। দীপলকে হয়তো ছুঁয়েছিল, এই টুর্নামেন্টটা তার জন্য একটা আলাদা মাত্রা দিচ্ছে। সেই জায়গাটা থেকে তিনি বেরিয়ে এসেছেন, রাজকীয়তার সঙ্গে নতুন পথ চলা শুরু হচ্ছে এই মরশুমে। এর আগে ভালো ইনিংস আমরা দেখেছি বেলডাঙ্গা এমএলএ কাপে। লাভপুর হ্যাট্রিক ওভার বাউন্ডারি, প্রথম দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি, তৃতীয় বলটা বিট করেছিল। আবার শেষের 3 বল থেকে 3টে ওভার বাউন্ডারি, 30 বিনা উইকেটে। প্রথম ওভার শেষ। ইপসিকা মোবাইল বেথুয়া ডহরি দ্বিতীয় ওভারের জন্য সচিন হাটাল, তাকে আনা হচ্ছে। ইতিহাস বলছে মরশুমে অংশু 11 পিপি হারিট, অংশু পিপি 11 হারিট দলের জন্য সব সময়ই ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন সচিন হাটাল। গত ওভারে যে ঝড়টা তুলেছিলেন দীপল, সেটাকে স্তিমিত করতে পারবেন হাটাল। সঙ্গম তিওয়ারি থারবেন অঞ্চলের দিকে মুন্নাথুল, হ্যালো, তার হাত করে ফেরত আসছে। লেগ বাই সূত্রে একটা রান এলো স্কোর বোর্ডে। আচ্ছা সমরেশ দা, মাঠ কিন্তু দর্শকে পরিপূর্ণ। আপনি একবার দেখুন, কোথাও ছাদ, কোথাও বা গাছ, কোথাও ছাদ, কোথাও বা গাছ। দর্শক কিন্তু রিস্ক নিয়ে খেলা দেখছে আমাদের মাঠে। একদমই আবেগ, এটা ক্রিকেটের প্রতি, জামালপুর যুব সংঘের প্রতি আবেগ। এই দিনটা আবার 365 দিন ওয়েট করতে হবে, সারা বছরের অপেক্ষা থাকে। এর থেকে বড় উৎসব সুমন হতে পারে না। ক্রিকেটকে ভারতবর্ষে বলা হয় সব থেকে বড় ধর্ম, এবং সেই জায়গা থেকে কেন এত মানুষ এসছেন সেটা গত 4 দিন যেমন আমরা পরখ করেছি, আজকেও সেই চিত্রে কোনো ব্যতিক্রম আসেনি। সব ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখা হচ্ছে আজ। হাটাল, দীপল, পরাস্ত হয়েছেন, রান পাবেন না। 31 বিনা উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 4 ওভারের ম্যাচ, ফাইনাল। অভিজিৎ রায়চৌধুরী এবং শম্ভুচন্দ্র ঘোষ নামাঙ্কিত রানার্স ট্রফি, কৃষ্ণচন্দ্র ব্যানার্জি এবং দেবব্রত চ্যাটার্জি নামাঙ্কিত উইনার্স ট্রফি। সচিন হাটালের কথা আমরা বলছিলাম, কামব্যাক করিয়েছেন, প্রত্যাবর্তন দলকে, যেখানে প্রথম ওভার থেকে 30 রান সংগৃহীত হয়েছিল। দ্বিতীয় ওভারে 4টে বল থেকে এখনো পর্যন্ত মাত্র 2টো রান। যে প্রশংসা আপনি করছিলেন, বোলার কিন্তু সেই প্রশংসা নিয়ে তার পরিকল্পনা কিন্তু এগিয়ে চলছে। একদমই এবিলিটি রয়েছে তার মধ্যে সুমন। এক্ষেত্রে একটু এলোমেলো বল,
ওয়াইডের সংকেত লেগ স্টাম্পের বাইরে। সুমন সুচারুভাবে দুই ম্যাচ অফিসিয়াল যেভাবে 5 দিন ম্যাচ পরিচালনা করলেন, অগাধ দায়িত্ব। কোথাও র্যাট রেস, টিমগুলো অনেক দেরিতে এসছে, খেলা লেট স্টার্ট হয়েছে, কিন্তু কোথাও অন্তত তফাৎটা বুঝতে দেননি সুকমল দাস এবং শিবরাম মণ্ডল। তাদের জন্য আমরা ধন্যবাদ বলতেই পারি। একদমই তাই, আমরা সংঘের তরফ থেকে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের সুষ্ঠু এবং সুন্দরভাবে যেভাবে খেলাটা পরিচালনা করছেন। এর মধ্যেই আরো একটা স্পেকটাকুলার শট, সঙ্গম বিনা উইকেটে। তো ম্যাচের পরতে পরতে তাপ উত্তাপ থাকবে, আপ এন্ড ডাউন থাকবে। ছাদে বসে যারা খোলা ছাদে খেলা দেখছেন একটু সতর্ক থাকবেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ। সেফটি ফার্স্ট, পয়েন্ট হচ্ছে দিয়ে, এটাও মাঠের বাইরে যাবে। লাইভ স্ট্রিমিং এ মানিশকে আনা হয়েছে বলে তৃতীয় ওভারের জন্য। মানিশ ব্যাট করবেন। দীপপল প্রথম 6টা বল তার জন্য সোনায় সোহাগা ছিল, পরে 3টে বলের ইতিহাস খুব একটা ভালো নয়। দীপপল ইতিহাস দুজনেই কিন্তু এবছর রাজনন্দিনী কাপ খেলে এসছে উইথ রাজনন্দিনী জার্সি। একদমই তাই, রানার আপ টিম। একদম এবছরের রানার্স টিম। একদিকে আছে দীপপাল, অন্যদিকে আছে সঙ্গম তিওয়ারি। এবং বাংলার বিশ্বকাপের জেলাও বটে এটা, পূর্ব বর্ধমান। এই হিসেবে নিশ্চয়ই সুমন, প্রত্যেকে আমরা গর্বিত যে পূর্ব বর্ধমান জেলায় আমরা বসে আছি। সেই জেলায় অনুষ্ঠিত হয় বাংলার বিশ্বকাপ টেনিস ক্রিকেটের। প্রত্যেকে পরখ করেছেন রাজনন্দিনী কাপ এ মরশুমে। আমরা কমেন্ট্রি বক্স থেকে বারবার বলছিলাম 13 লড়াই মালির মাঠে টেনিস ক্রিকেটের বিশ্বকাপে। আর সেই বিশ্বকাপের রানার আপ দল যখন পূর্ব বর্ধমানের আরেকটা গ্র্যান্ড স্ল্যামে খেলছে, ভালো ওয়েল অর্গানাইজড টুর্নামেন্টে, কোথাও তৃপ্তি দেয় পূর্ব বর্ধমানের মানুষদের, উৎসাহ দেয়। দীপল সিঙ্গেলের জন্য ডিরেক্ট হিট, বিপদ আনতে পারত। দ্রুততার সঙ্গে প্রান্ত বদল করেছেন অভিজিৎ রায়চৌধুরী এবং শম্ভুচন্দ্র ঘোষ, নামাঙ্কিত রানার্স ট্রফি সঙ্গে ৮১,১১১ টাকা। চ্যাম্পিয়ন টিমের জন্য কৃষ্ণচন্দ্র ব্যানার্জি এবং দেবব্রত চ্যাটার্জি নামাঙ্কিত উইনার্স ট্রফি ১,১১,১১১ টাকা। আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, কোনো এন্ট্রি ফিস নেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এটাও একটা ভালো পজিটিভ দিক টিমের ওনারদের জন্য। শট, সুপার টাইমিং, সঙ্গম তিওয়ারি ইজ অন ফায়ার। আর কোথায় পাবেন এমন এন্টারটেইনমেন্ট, এমন আবেগ, দর্শকদের এমন প্রত্যাশা অন্য কোন মঞ্চ আপনাকে দেবে? জামালপুর যুব সংঘ দিয়েছে, কারণ আপনিও এই পরিবারের অংশ। আপনারা প্রত্যেকেই এই টুর্নামেন্টের শরিক, সবাইকে সঙ্গে নিয়ে। সুদীর্ঘ ইতিহাস এই টুর্নামেন্টের। লাইভ স্ট্রিমিং এ গত 3 বছর আপনারা লাইভ খেলা দেখছেন।
তার আগে প্রচুর বাংলা ভারতের খেলোয়াড় এই মাঠে খেলে গেছেন। জামালপুরের জন্য এই 5 দিন কোথাও একটু তুলে রাখা হয় আলমারির ওপরের তাকে। দিনগুলো তুলে রাখা হয় যে কারণে ভালো ম্যাচ দেখার জন্য। দুটো সেমিফাইনাল ম্যাচের কথা ভাবুন, টান টান উত্তেজনা ছিল দুটো সেমিফাইনাল ম্যাচে। কমেন্ট্রি বক্স থেকে মিঠুন দা কিংবা সুমন বলছিল পয়সা ওসুল ম্যাচ। একদমই, সেমিফাইনালে যদি এমন মজা থাকে আর কি বা প্রাপ্তি আপনার জন্য বাকি থাকতে পারে। সব প্রাপ্তি নিয়ে শেষ হবে এবারের সফর। 57 বিনা উইকেটে, তৃতীয় ওভারের খেলা চলছে। 37 রানে ব্যাট করছেন দীপপল। সঙ্গম তিওয়ারি 17 রানে অপরাজিত। তেষট্টি বিনা উইকেটে ইপসিকা মোবাইল বেথুয়া ডহরি। মহারণ চলছে 22 গজে, লড়াই সমানে সমানে, চোখে চোখ রেখে। এই বিনোদনের প্রত্যেকটা মুহূর্ত দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। কুল ছাপিয়ে মানুষ এসছেন। কৌশিক দাকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে ইতস্তত বোধ করছেন ভিড় কিভাবে সামাল দেওয়া যায়। একটা চিন্তা কৌশিকদার মাথা থেকে গেছে, শর্ট ফরম্যাটের টেনিস ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু এই ভিড় কোথাও খুশি করে অর্গানাইজারদের। এই মানুষের আশা কৌশিক দাদের মতো, বিজয় দাদের মতো, সুমন দাদের মতো মানুষের মনের আশা, যে জন্য অক্লান্ত পরিশ্রম। একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে প্রায় 2 মাস 3 মাস প্রাণপাত করতে হয়। সেখানে কোথাও স্বস্তি হয়, এত মানুষের উপস্থিতি অনুপ্রেরণা দেয়। আগামীর পথ চলা আরো বড় কিছু হতে চলেছে। এভাবেই আপনারা পাশে থাকুন। 3 ওভারের খেলা শেষ, 64 বিনা উইকেটে ইপসিকা মোবাইল। শেষ ওভারের জন্য কানহাকে আনা হয়েছে বলে। লাস্ট ওভার কানহা। এদিকে ফেস করবেন দীপপল। অর্ধশত রান থেকে 6 রান দূরে। একটা বড় শট, হাফ সেঞ্চুরি এনে দেবে। ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন জামালপুরের এই মাঠ, এই 22 গজ। তাকে বলছে দীপপল বেশি সময়ের জন্য তোমার ফুল স্টপ ছিল না। নো ম্যানস ল্যান্ড, একটা রান সহজেই পাবেন। ইপসিকা মোবাইল আজকে যদি এই মঞ্চে এসে পৌঁছেছে কোনো কারণে, দীপপলের প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনালের ইনিংসের কথা ভাবুন। খুব গুরুত্বপূর্ণ ইনিংস। ফাইনালের মঞ্চে আরো একবার তার ব্যাট কথা বলছে। জ্বলে উঠছেন তিনি, আলো জ্বালাচ্ছেন 22 গজে। যে শিখায় সে শিখা নিঃসন্দেহে দাউ দাউ করে জ্বলছে, টিম টিম করে মোটেও নয়।
ইতিহাস কারা তৈরি করবে, শিরোপা কারা জয়লাভ করবে, সবকিছু দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কাম ব্যাক, উইকেট আসতে পারে। বল ওদিকে ইচ্ছা, তিনি রান আউট হয়ে ফেরত গেছেন। অঙ্কিত এসছেন নতুন ব্যাটার, ফেস করবেন দীপপল। ৭৮, ২ উইকেটে কানহা। দীপল ততটা ভালো টাইমিং হয়নি, স্কোয়ারে গাম্পারের পেছন থেকে বল ফেরত যাবে। রান নেওয়ার তাগিদ দেখাবেন না দীপল। লাস্ট বল ৭৮ থেকে ৮৪, ৮২, নাকি এখানেই থমকে যাবে? ৫১ রানে অপরাজিত দীপল। শেষ বল ওভার বাউন্ডারি, কাভারের উপর দিয়ে ৮৪ রানে বেথুয়া ডহরি। আম্পায়ারকে অনুরোধ করব আপনি খেলাটা যতটা তাড়াতাড়ি পারেন শুরু করে দেন, কারণ আমাদের প্রাইসে অনেক বিতরণের ব্যাপার আছে, অনেক প্রাইস আছে, দিতে দিতে অন্ধকার হয়ে যাবে, তাই তাড়াতাড়ি খেলাটা শুরু করার চেষ্টা করবেন। মাঠে দাগের মধ্যে যেসব দর্শকরা পা বাড়িয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা দাগ থেকে একটুখানি সরে বসবেন, কারণ এটা সেই আকাঙ্ক্ষিত ফাইনাল খেলা। আর যারা এখনই খেলে উঠলেন একটু মাঠটা থেকে একটুখানি চলে আসবেন, কারণ আমাদের খেলা এখনই শুরু হবে। মাঠে প্রচুর দর্শক ক্রিকেট খেলা দেখার প্রেমিকরা এসছে মাঠে, মাঠ ভর্তি লোক, কল্পনা করার বাইরে যে আমাদের সীমিত জায়গার মধ্যে এত লোক কষ্ট করে খেলা দেখছেন। ওনাদের জানাই ধন্যবাদ যে আপনারা কষ্ট করে খেলা দেখছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যে খেলা দেখছেন। আমাদের মাঠে জায়গাটা প্রচণ্ড কম, যার কারণে আপনাদের হয়তো বসার জায়গাটা দিতে পারেন, এর জন্য আমরা খুবই দুঃখিত। তবু আপনারা যে এত কষ্ট করে সেই খেলা দেখছেন এর জন্য কমিটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আম্পায়ারকে অনুরোধ করব আপনি খেলাটা শুরু করার চেষ্টা করুন। টার্গেট 85, বল 24, খেলা শুরু হবে দ্বিতীয় ইনিংসের। আচ্ছা, যে বলগুলো বাইরে গেছে বলগুলো একটু দ্রুত ফেরত আনতে হবে। বল বয় যারা আছো বলগুলো একটু তাড়াতাড়ি ফেরত আনতে হবে, যে বলগুলো বাইরে গেছে। সেমি নিউ বলগুলো খুব প্রয়োজন, যে বলগুলো বাইরে গেছে একটু তাড়াতাড়ি। যারা ভলেন্টিয়ার আছো যে বলগুলো আমাদের মাঠের বাইরে গিয়েছে তাদের অনুরোধ করব বলগুলো টেন্টের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, কারণ বল লাগবে। তাই যারা ভলেন্টিয়ার আছো বলগুলো এখনো পর্যন্ত আমাদের টেন্টে পাঠাওনি, তারা বলগুলো টেন্টে পাঠিয়ে দাও। এখন লাইটটা অফ করো বিপ্লব, যে হ্যালোজিন গুলো জ্বলছে অফ করো, সবারই চোখে লাগছে। 85 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান।
প্রস্তুত শঙ্কর, ক্যাচ উঠেছিল ক্ষেত্রে, বল সরাসরি থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, উইকেট কিপারের বল করছে ভিকি চৌহান, লম্বা রান আপের বোলারের ক্ষেত্রে ভিকি চৌহান। দলীয় রান 5। স্ট্রাইকে ব্যাটসম্যান শঙ্কর, নন স্ট্রাইকে মুন্না, বল করছে ভিকি। ফুলটস ধরনের ছিল, সরাসরি ক্যাচ উঠেছিল ক্ষেত্রে, ফায়ার ছিল ফিল্ডার, নো বল ক্ষেত্রে। দর্শকের উল্লাস, এই যে সেই আকাঙ্ক্ষিত কে সেই উইনার হয় এটাই দেখতে চাইছে, কারণ চার ওভার সময় নষ্ট না খেলা। করতে আমরা বলছি খেলা কন্টিনিউ করুন, আম্পায়ারদের অনুরোধ করবো নিজেদের জায়গায় থাকবেন, খেলা কন্টিনিউ করুন। আগে থেকেই বলা ছিল 4 ওভারের ম্যাচ, ব্যাড লাইট যাতে না হয়। এত ভালোভাবে সমস্ত ম্যাচ সম্পন্ন হয়েছে, কোনোভাবে কোনো আর্গুমেন্ট বা কোনো কিছু চলবে না, খেলা কন্টিনিউ হবে, কন্টিনিউ খেলা করুন। ব্যাটিং সাইড যাতে ব্যাড লাইটের প্রভাবে না পড়তে পারে সেটা দেখা প্রত্যেকের দায়িত্ব। 10 বিনা উইকেটে, অংশু 11, ফ্রি হিট। ফ্রি হিটের বল থেকে বাড়তি কোনো সুবিধা আদায় হয়নি। লক্ষ্যমাত্রা 85, অংশু পিপি 11 হারিট তাদের সামনে। 4 ওভার থেকে ফাইনাল ম্যাচ। মুন্না ধুল, শঙ্কর হাঁসদা, ভিকি চৌহান বল হাতে, দৌড় শুরু করছেন, ফেস করবেন শঙ্কর হাঁসদা। দীপল ধরে রাখতে পারেননি, থার্ডম্যান ফাইন লেগ, 2 খেলোয়াড় রয়েছেন, কোথাও একটু নিজের উপর তিতি বিরক্ত, শটটা আরো ভালো খেলতে পারতেন শঙ্কর হাঁসদা। একটাই রান স্কোর বোর্ডে এসছে। দীপলের অনবদ্য অর্ধশত রান নিঃসন্দেহে দলকে একটা চ্যালেঞ্জিং জায়গায় পৌঁছে দিয়েছে ইপসিকা মোবাইল বেতুয়া ডহরিকে। 4 ওভার থেকে 85 রানের লক্ষ্যমাত্রা, ফাইনাল ম্যাচ। মুন্না ধুল, ভিকি চৌহান দৌড় শুরু করছেন, ড্রাইভ করেছেন, মিড উইকেট, লং অন, প্রোটেকশন রয়েছে ডিপে, সিঙ্গেল পাবেন। মানুষের আবেগ, মানুষের ভালোবাসা সবকিছু নিয়ে জামালপুর যুব সংঘের এবারের ক্রিকেট টুর্নামেন্ট প্রায় শেষের দিকে আমরা এগোচ্ছি। আবার একটা বছরের অপেক্ষা থাকবে সবার। এই মঞ্চ, এই টুর্নামেন্ট রাজকীয়তার সঙ্গে সমহিমায় ফিরবে। শঙ্কর হাঁসদা, তার ব্যাট থেকে বাউন্ডারি আসবে। উচ্চতা দূরত্ব মোটেও পায়নি, নিচে খেলোয়াড় রয়েছেন, স্কোয়ার লেগ থেকে এসে ভারী সুন্দর
বলে মুন্নাথুল ড্রাইভ করে দিয়েছে ক্ষেত্রে অফ ড্রাইভ, বল সরাসরি লং অফের ফিল্ডারের হাতে। এর মধ্যে নিজেদের মধ্যে জায়গার পরিবর্তন, বাল্য দলের আরো একটি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 17। সমরেশ, যে এখানে বলা যেতে পারে যে বল দর্শকরা চাইছে মাঠের বাইরে সরাসরি আছড়ে পড়ুক, গ্রাউন্ড শটে কোনো কাজই হবে না এক্ষেত্রে, যে পরিমাণে টার্গেট। ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে এক্ষেত্রে দীপল। একদমই সঠিক নির্ণয় তোমার মিঠুন দা। দীপপালের ইনিংসটা কোথাও একটু তফাৎ করে দিল এই ম্যাচে, বিশেষ করে 5টা ওভার বাউন্ডারি যেখানে এসেছিল প্রথম ওভার থেকে, সেই 30টা রান হয়তোবা এই ম্যাচে খুব সমীকরণে তফাৎ করতে পারে। তবুও ক্রিকেট এটা এত আর্লি বলা ঠিক হবে না। সবে প্রথম ওভারের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় ওভারের খেলা শুরু হয়েছে, সিঙ্গেল এসছে প্রথম বল থেকে। সপাটে খেলার চেষ্টা ক্ষেত্রে পরাস্ত পুরোপুরি ব্যাটসম্যান, বল সরাসরি দীপলের হাতে, কোনো রান নয়। রান যা ছিল তাই 17। দ্বিতীয় ওভারের খেলা গড়িয়ে চলেছে, লক্ষ্যমাত্রা 85। জ্যোতি তিনি ফেস করছেন বাহাতি ব্যাটার। লেগ বিপদের জোরালো আবেদন ফায়েদের, আম্পায়ার কোন রকম কর্ণপাত করেননি। লেগ বাই স্বরূপ একটি রান, বাল্য দলীয় একটি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 18। দ্বিতীয় ওভারের খেলা গড়িয়ে চলেছে, বল করছে ফায়েদ, ফায়েদকে মোকাবেলা করবে এক্ষেত্রে মুন্নাথুল। মুন্নাথুল তার উপর নজর থাকবে, কারণ সমীকরণ যেটা বল এবং রানের মধ্যে ব্যবধান কমাতে হলে তাকেই দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে, এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করতে হবে। দীপল যে ইনিংসটা খেলে গেছেন তার প্রত্যুত্তরে মুন্নাথুল যদি তেমন একটা ইনিংস খেলতে পারেন, কিংবা দুই ব্যাটার যদিও যদি সঙ্গ দিতে পারেন, ম্যাচটা হয়তো ক্লোজে যেতে পারে শেষ পর্যন্ত। এক উইকেটে দ্বিতীয় ওভারের খেলা চলছে। 13 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 66 রান। কঠিন হচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে ম্যাচ অংশু PP11 হারিটের জন্য। তুলে মেরেছে ক্ষেত্রে বল সরাসরি ডিপ এক্সট্রা অঞ্চল ক্যাচ, এক্ষেত্রে দ্বিতীয় উইকেটের করছেন তারা সেই 1,11,111 টাকা দখল করে নেবে মনে হচ্ছে, কারণ রানের গতি যা আছে বলের গতি তা নেই। এত রান তোলা সম্ভব নয়, কারণ প্রত্যেক বলে 5 রানের উপর করে করতে হবে। জামালপুর যুব সংঘ চ্যালেঞ্জার্স ট্রফি পাওয়ার্ড বাই অ্যাট্রিও এলইডি লাইটস এন্ড প্রীতম সুইচ কোম্পানি প্রাইভেট লিমিটেড। শেষ প্রহরের দিকে আমরা এগোচ্ছি। শিরোপা জেতার লড়াই, খেতাব কারা জয়লাভ করবে, টাইটেল চ্যাম্পিয়নের দৌড়ে এই মুহূর্তে কিছুটা হলেও এগিয়ে ইপসিকা মোবাইল বেথুয়া ডহরি। দীপলের অনবদ্য একটা ইনিংস, যেটা বারবার আমরা বলছি। তুলে মারার চেষ্টা ক্ষেত্রে মুন্নাথুলের, ব্যাটে বলে কোন রকম সংযোগ নয়, বল সরাসরি উইকেট কিপার দীপলের হাতে। এক বিধ্বংসী মেজাজি ইনিংস খেলে দলকে একটা চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে গেছে এই দীপল। অবশ্যই মাইনে রাখে তার ইনিংস, মনে রাখবে জামালপুর যুবরাজ। শর্ট পিচ ধরনের ছিল এক্ষেত্রে, বল সরাসরি থার্ড ম্যান অঞ্চলে ফায়েদের হাতে। এর মধ্যে দুই ব্যাটসম্যানের মধ্যে জায়গার পরিবর্তন, বাড়লো একটি রান। 22 উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। দরকার ওভার বাউন্ডারি, জনসুনামি। এক্ষেত্রে কিন্তু বলতে বলতে সেই ওভার বাউন্ডারি,
26 2 উইকেটে। 9 বল থেকে প্রয়োজন 59 রান। পর পর ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। ও অসাধারণ ফিল্ডিং ওখানে। We are waiting for umpire signal. It's okay. অসাধারণ ফিল্ডিং ওখানে। আবারও তুলে মারার চেষ্টা ক্ষেত্রে ওয়াইড বল। রিভিউর জন্য আবেদন করা হয়েছে। টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত জানাবেন। যতই রান করুক না কেন জয়ের মালা সেই মনে হচ্ছে বেথুয়া ডৌরি যারা ফিল্ডিং করছে তারাই পাবে। তারা দেখছে এই 1,11,111 টাকা ছাড়া যাবে হোয়াইট না। বলের সংকেত আসছে, হোয়াইট বল। ইটস এ জেনুইন হোয়াইট বল। কারণ এই যে টাকার পাহাড়, আম্পায়ার অন ফায়ার। হি ইজ অন হিজ ওয়ে। ফুলটস ধরনের ছিল ক্ষেত্রে লেগ বিফলের জোরালো আবেদন বোলারের। আবারও সেই একই ধরনের বল, এক্ষেত্রেও পরাস্ত। এর মাঝে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন, লেগ বাই স্বরূপ একটি রান পাবে। 1,11,000 পৌঁছানো সম্ভব নয়। 3 ওভারের খেলা শেষ। কারণ যা 3 ওভার ফিল্ডিং শেষে করছে যেভাবে দলের সংগ্রহ 32 2 উইকেটে। 6 বলের খেলা বাকি, জয়ের জন্য প্রয়োজন 53 রান। যেভাবে এটে সেটে ধরে ফেলেছে না, বলছো 1,11,000 টাকা আমরাই নেবো, তোদের দেবো না, তোরা 81,000 নিবি। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই কিছুক্ষণের পরই সেই বেথুয়া ডৌরি মালা, জয়ের মালা পড়বে এবং 1,11,111 টাকা জয় লাভ করবে। সিঙ্গুর 81,111 টাকা 6 পাবে। বলে 53 রান। 6 বল লেফট, 53 রান নিডেড। সপাটে মারার চেষ্টা, 5 বল 53 রান। কোনো সম্ভব নেই। It's impossible in cricket. 100-র মধ্যে 120 আমি Any লিখে format দেবো। of cricket, it's impossible. That's 5 120 ball 53 runs needed. দৌড় শুরু করবে বোলার। অফ স্টাম্পের উপরে ছিল, কাট করার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, বল সরাসরি। এক্ষেত্রে উইকেট কিপার ফায়েদের হাতে। একটুখানি বসবেন, খেলাটা শেষ হতে দেন। খেলাটি শেষ করতে দিন। খেলাটা শেষ করে আমাদের অনেক প্রাইজ বিতরণ আছে, আপনারা অনুষ্ঠানে থাকবেন। দর্শক খেলাটি শেষ করতে দিন আপনারা। আপনারা খেলাটা একটুখানি শেষ করুন, আর 10 মিনিট আপনারা ধৈর্য ধরে বসুন। দেখুন না, উপরে ছিল, ক্ষেত্রে পরাস্ত আবারও ব্যাটসম্যান, বল সরাসরি উইকেট কিপার ফায়েদের হাতে। জামালপুর যুব সংঘ চ্যালেঞ্জার্স ট্রফি 2025 ছক্কা, হেলিকপ্টার শট এক্ষেত্রে ব্যাটসম্যানের। দলীয় রান 38। দর্শকদের অনুরোধ করবো একটু ধৈর্য ধরে বসুন। আপনারা এতক্ষণ কষ্ট করে থাকলেন, আমাদের খুব কষ্ট লেগেছে, তবু আর একটু কষ্টের মধ্যে যদি থাকেন তাহলে আমাদের খেলাটা আর শেষ করে গেল। ছক্কা এক্ষেত্রে আবারও মুন্না ডোলার ব্যাটটা ক্ষেত্রে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। শেষ অংশ